লেকচুমনি বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিধায়ক ও সিপিআইএম নেতৃত্ব। দীর্ঘ সময় আলাপচারিতায় অনেক তথ্য জানার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। আপনারা প্রত্যেকে জানেন যে আগের দিন সেখানে বাজারের একটা অংশ যেখানে জবরদখল করার অভিযোগ ছিল, সেই জবরদখলকৃত ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়, উচ্ছেদ করা হয়। যদিও আগরতলা পৌর নিগমের তরফে সেখানে গিয়ে প্রতিনিধিরা, মেয়র সহ অন্যান্যরা তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আগেই সেখানে সতর্ক করে দেওয়া হয়েছিল, আগেই সেখানে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো সময় সেখানে অভিযান চলবে, উচ্ছেদ অভিযান চলবে। যদিও উচ্ছেদ অভিযানকে উচ্ছেদ বলতে নারাজ আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। আগরতলা পৌর নিগমের মেয়র এই নিয়ে স্পষ্ট বার্তাও দিয়েছে। কিন্তু সিপিআইএম সহ বিভিন্ন দল, বিশেষ করে সিপিআইএম কংগ্রেস এই ইস্যুতে ময়দানে আছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে গেছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে অন্যান্য বাম বিধায়করা ছিলেন, সিপিআইএম নেতৃত্ব সেখানে ছিলেন। বিধায়ক দল বিস্তৃত তথ্য জানার চেষ্টা করেছেন। সিপিআইএম প্রথম থেকে দাবি করে আসছে যে যেখানে উচ্ছেদ চলবে সেখানে বিকল্প ব্যবস্থা করতে হবে তাদের, অর্থাৎ অন্যত্র তাদের পুনর্বাসন দিয়ে সেখানে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদের বিপক্ষে নন সিপিআইএম নেতৃত্ব এই দাবি করলেও তাদের বক্তব্য যে এই ধরনের অভিযান সংগঠিত করার আগে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়, বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। বিকল্প ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ, এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া, তীব্র অসন্তোষ এবং নিন্দা সবই জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। বিরোধী দলনেতা এদিন একে একে কথা বলছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও তারা কথা বলেছেন। অনেকে তাদের বক্তব্য বিরোধী দলনেতাকে জানিয়েছেন। আমরা কিছুটা দৃশ্য সরাসরি দেখি, তারপর বক্তব্য শুনব। সত্যি উন্নয়ন চান, নিশ্চয়ই জনগণের এই মর্ম কথা তারা শুনবেন। আমি আশা করি যা অন্যায় হয়েছে, কিন্তু সামনে যদি না হয়, মেয়র এবং সরকার তারা আসুক, আমরা আপনাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমরা কথা বলব। আগে থেকে বয়ে আছি আমরা জায়গায় আমরা বাবার বাবার মিল্লা ইয়ে করে আপনারা যারাই আমরা টাকা দরকার না, আমরা থাকলে বলবো যে আমরা ওখানে আপনারা ব্যবসায়ীরাই আমরা থাকলে বলবো যে না, হ্যাঁ আপনারা নিজেরা বসে তালিকা করেন কারা কারা, এবং নাম ঠিকানা যারা ওই নিচে মাংস ব্যবসায়ী করতো তারা একটা বেশি নিচ্ছে, আর আমরা উপরে যারা আসলাম তারা 300 টাকা আমাদের থেকে ট্যাক্স লাইসেন্স দিচ্ছে, বছরে ট্যাক্স নেয় না। অশ্বাসী আগুন সাহায্য করে আমরা চৌধুরী একটা কাগজ দিছে আমাদের আছে। হ্যাঁ, চৌধুরী কী জিনিস মূল্যায়ন, কী জিনিস কারখানে এই ব্যাপারে প্রতিযোগিতা নিচ্ছে, মানে কাগজটা কি এইটার বিকল্প যাতে সবাই পায় নিয়মিতভাবে। আমরা নদীরও আবেদন, স্বরাষ্ট্র দপ্তরের আবেদন, ত্রিপুরাবাসী যাতে শান্তি শৃঙ্খলা সব মিলে যাতে পরিবেশে থাকে। জানি না, আমি সিপিআইএম মুক্তির মন্দির জড়িত এখনো এই রাজ্যেরই। আমার দূর অভিজ্ঞতা লিয়া আমি সাধারণ প্রতিমা কাজ করি, কোনো কিছু আমার না। আমার ফ্যামিলি নিয়ে মারা গেছে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, 4 বছর হয়েছে এটিকে জীবিত আসলাম। আমার ছেলে যেমন দিন করে বাড়িতে দিচ্ছা আমার ভালো করছে। আর এখানে মধ্যে প্রতিমা অত্র অঞ্চল যা আছে প্রণবাচার্য, আমি সবসময় আমি কই আমার মতো যাতে এরকম স্মৃতি না ক্ষতিগ্রস্ত। আমি জানি না মা দুর্গামূর্তি জ্ঞানী জল সিং আসলো, আমার দুর্গামূর্তি ধ্যানে আসলো, মুখ্যমন্ত্রী সমীর বর্মা আসলো, তখনকে আমার একটা বিকল্প রাস্তা করে দিছে।
এখানে তুমি প্রতিমা তৈরি করো। এখনো দুর্গা, এখনো না না শিল্পীরা থেকে কোনো কিছু বলছে না। বাজার এমনি নিত বাজার যে টেন্ডার নিছে, টেন্ডার যে ডাকছিল তখন আমরা জমা বাজার কমিটি কইছে আমরা যাইতাম না, নেব না। আমরা গেছি কি আমরা ডেপুটেশন দিচ্ছি, আমরা সাইজন কথা বলছি। তারপরে বলছে ঠিক আছে আমি দেখবো, আমি মেয়র সাহেবের লোক কথা বলবো, আমরা কাগজটা আমরা দিতাম। পোষাইব নি না পোষাইব এটা তো আমরা জানি না, দিয়েছি আমরা কাগজ লিখে, আমরা আর কিছু জানাইছি না, আমরাও বার চাইছি। এবারে এই 25 তারিখ আমরা মাইকিং করছে যে জিনিস সরাই লেতাম, তারা ইয়া করবো, আর কিছু বলছে না। 26 তারিখ রাত্রেবেলা 12টা সরাইছেন, সব সরাইছে না, কিছু কিছু সরাইছে। রাত্রে 12টার সময় খবর পাইছি যে আমার হঠাৎ করে একজন ফোন করছে যে মাসি আমি কই তুমি কে, আমি বাজার থেকে করতেছি, তাড়াতাড়ি আইয়েন বাজার আছে। এবারে তো আমি তো সবার ফোন নাম্বার জানি না, 2-3 ঘন্টা ফোন করছিল, আমরা কয়েকদিন আইসি করে দিদিটা মেয়র কইছে যে আপনারা তো মেয়রের লোক কথা বলছিল, আপনারা যে এত বছর ধরে আপনি খাইতেছেন না, আপনারা তো টাকা টুকা দিচ্ছেন না, আপনারা তো এমনি অত বছর করছেন। আমি বলছি ঠিক আছে, আমরা তো এত বছর এমনি খাইছি, তাহলে আপনারা দুধের জায়গা দেন, দুধ করে দেন, আমরা ট্যাক্স দিব, আর আমরা বিকল্প রাস্তা যদি না করেন আমরা বাংলা তারা খাওয়াইছে বাবা কোন সময় প্রস্তুতি ব্যাপারে আপনার কংগ্রেস আমল করে স্যার শিল্পী আমলে সাপ করতে আমরা সাপ করতাম না, সাপ করলে বাবাকে করে গেছেন, আমি আর করছি না স্যার, বুঝছেন। আর কখনো স্যার আমি যে অবস্থা স্যার আমার পাওয়ার লোক সাংঘাতিক অবস্থা, আমি বাইরে বেরো যাই, কিছুদিন আমরা বাইরে গিয়েছি স্যার, পাওয়ারে আবার মধ্যে জানুয়ারি মাসে 13 তারিখ হসপিটাল ভর্তি হয়েছি স্যার, সব বাজার উপরে ঋণ করে স্যার, আমি এই ব্যবসাটা বন্ধ ফট করে বন্ধ হয়ে স্যার, বুঝছেন স্যার। মানে আমি কি এমনি চলুন স্যার, আমার তো সঙ্গে আমার বউ স্যার অবস্থায় স্যার, আমার বউ আজকে স্যার আইসে বাজারে। স্যার আমি কথা বলবো, আমি প্রতিমা কাজ করি, মাংস ব্যবসায়ী, যারা ওই নিচে মাংস ব্যবসায়ী করতো তারা তো বেশি নিচে, আমাদের থেকে টেস্টেশন দিচ্ছে, আমাদের আছে কালকানে এই ব্যাপারে প্রতিযোগিতা নিচ্ছে, মানে কাগজ থাকে এইটার বিকল্প আছে সবাই নিয়মিতভাবে আমরা আবেদন আবেদন ত্রিপুরাবাসীরা শান্তি শৃঙ্খলা সব মিলে যাতে পরিবেশে থাকে। নিজেরাই আমরা থাকা দরকার নাই, আমরা থাকলে আমরা ওখানে আপনারা ব্যবসায়ীরাই আমরা থাকলে সরকার আপনারা নিজেরা বসে তালিকা করেন কারা কারা নাম ঠিকানা কিছু ব্যবসা করেন। আমরা জায়গা আমরা আগে থেকে বই আসছি, আমরা জায়গায় আমরা মানে বাবার জায়গা বাবার সবাই মিলে ইয়ে করেন একসাথে। এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা, এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির
যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে বিকশিত ভারত, রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়ে থাকে, বিকশিত বা বিকাশ বা সুশাসন তার অর্থ কি হওয়া উচিত? যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম। তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুমনি বাজার কেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার, শুধু আগরতলা শহর না, জেলা শহর, মহকুমা শহর, আরো জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে এদের ছোট ছোট বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে। কেন? কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়ে এই পেশায় আসেন। এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী, বিএ পাস করা, তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন। যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে মেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন, তারা যদি সেরকম আয় করতে পারতেন, তাদের এখানে সবজি, মাংস, মাছ বা অন্যান্য ইয়ে করে বাঁচতে হতো না। তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার, কেন্দ্র বা রাজ্য, তাদের ব্যর্থতার কারণেই এরকমভাবে ফুটপাত জবরদখল হয়, বাজারের গলি জবরদখল হয়, এইভাবে সরকারি দখল হয়। তাহলে ব্যর্থতা কার? তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকমভাবে করতে হয়। এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, নাগরিকের না, জনগণের না। জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, এই লেকচুমনি বাজার, গোল বাজার, বটতলা বাজার এগুলি সুন্দর হোক, পরিকাঠামো তৈরি হোক, আয়ের আরো নতুন নতুন দরজা খুলুক, আমরা সবাই চাই, আমরাও চাই। আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি। কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ? হ্যাঁ, ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি, আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি। একটা নোটিশ দিলেই, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই 30, 40, 50 বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন, তাদের এই 2 দিন আগের, 3 দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায়। তাদের সাথে বসা উচিত না? তাদের সাথে বসে ঠিক আছে, আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব, সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করুন। এবং যদি সরকারের ঠিক সেরকমভাবে পরিকল্পনা থাকে, আমি তো বলবো যে কাটা খাল, হ্যাঁ, খাল আরো চেষ্টা করতে হবে, গভীর করতে হবে। এখন আধুনিক প্রযুক্তি এসছে, একদিক থেকে খালটাকে বড় করা, প্রশস্ত করা, পয় প্রণালী যাতে আরো মসৃণ হয়, তার উপরেই এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণকে বসানো যায়। কত হবে এখানে সব মিলে? না না, এটা যারা উচ্ছেদ হইল, ক্ষতিগ্রস্ত হইল, কিছুই না এখানে যে জায়গাটা আছে। কিন্তু মূলত হলো পরিকল্পনার অভাব, পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব। আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ। এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ ঘটিয়ে দিল। যাই হোক, গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে, আজকে আমরা আবার এসছি। আমাদের বিধায়ক সুদীপ সরকার, আমাদের আরেকজন বিধায়ক সুরেন্দ্র নাথ,
নয়ন আছে, সামনে বিধানসভার অধিবেশন আছে। আমরা জোরালোভাবে আমরা তুলব, শুধু অধিবেশন অপেক্ষা করব না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে। কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলব এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের অধিকার। কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচানোর লড়াইটা, এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন। দরকার নাই ইনকলাব বলার, বন্দে মাতরম বলার, ভারত মাতা কি জয় বলার। সবাই একসাথে থাকুন, আমরা আছি। এটা ভোটের জন্য না, পার্টির জন্য না, এটা বাঁচার জন্য। তো এই জন্য আসছি আপনাদেরকে, আপনাদের এই দুঃখে কষ্টে একটু সহমর্মিতা ইয়ে করার জন্য। এটা আপনাদের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, আমরা বলবো। এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান, নিশ্চয়ই পরিকল্পনার অভাব, দৃষ্টিভঙ্গির অভাব। আবার নির্বাচন আসলেই তারাই বলে সবকা সাথ সবকা বিকাশ। এই হলো সবকা সাথ সবকা বিকাশের তার উল্টা বিনাশ ঘটিয়ে দিল। যাই হোক, গতকালও আমাদের পার্টির তরফ থেকে এসছে, আজকে আমরা আবার এসছি। আমাদের বিধায়ক সুদীপ সরকার, আমাদের আরেকজন বিধায়ক সুরেন্দ্রনাথ, নয়ন আছে, সামনে বিধানসভার অধিবেশন আছে। আমরা জোরালোভাবে আমরা তুলব, শুধু অধিবেশন অপেক্ষা করব না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে। কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা তার বিরুদ্ধে এই আওয়াজ তুলব এবং আমি সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো, এটা ভোটের সময় কে কোন পার্টি করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের অধিকার। কিন্তু আপনাদের যে এই মরণ বাঁচানোর লড়াইটা, এটার জন্য ঐক্যবদ্ধ থাকুন। দরকার নাই ইনকলাব বলার, বন্দে মাতরম বলার, ভারত মাতা কি জয় বলার। সবাই একসাথে থাকুন, আমরা আছি। এটা ভোটের জন্য না, পার্টির জন্য না, এটা বাঁচার জন্য। তো এই জন্য এসছি আপনাদেরকে, আপনাদের এই দুঃখে কষ্টে একটু সহমর্মিতা ইয়ে করার জন্য। এটা আপনাদের পক্ষে আমরা আছি, আমরা থাকবো, আমরা বলবো। এবং সমগ্র উন্নয়নের জন্য সরকার যদি সত্যি সত্যি উন্নয়ন চান, নিশ্চয়ই জনগণের এই মর্ম কথা তারা শুনবেন। আমি আশা করি যা অন্যায় হয়েছে, কিন্তু সামনে যাতে না হয়, মেয়র এবং সরকার তারা আসুক। আমরা আপনাদের সাথে কণ্ঠস্বর মিলিয়ে আমরা এই কথাগুলি বলব। এই জাতীয় ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং চরম নিষ্ঠুরতা, এবং যারা এরকম খুব দরিদ্র অংশের মানুষ, তাদের জীবন জীবিকা এটাকে সম্পূর্ণ অস্বীকার করে এটা শক্তির যে বা অগণতান্ত্রিকতার একটা আস্ফালন। এই গভর্নমেন্ট এরা নিজেরাই বলে, তাদের পরিচালিত কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, যে বিকশিত ভারত। রাজ্যে বলে তারা সুশাসন ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়ে থাকে, বিকশিত বা বিকাশ বা সুশাসন, তার অর্থ কি হওয়া উচিত? যে প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা পরিবারের তার জীবন জীবিকার ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে এরকম। তো এখন এটা ঘটনা যে শুধু এই লেকচুমনি বাজার কেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের এরকম বিভিন্ন বাজার, শুধু আগরতলা শহর না, জেলা শহর, মহকুমা শহর, আরো জনপদগুলোতে অসংখ্য মানুষ তারা জীবন জীবিকা নির্বাহের জন্য এইভাবে সরকারি জমিতে এসে
এদের ছোট ছোট বাছাই করে বা কেউ টেম্পোরারি স্ট্রাকচার করে তারা ব্যবসা বাণিজ্য করে। কেন? কেননা রাষ্ট্রের সরকার তাদের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে না পারার ফলেই এরা বাধ্য হয়েই এই পেশায় আসেন। এবং এখানে যারা ব্যবসায়ী দেখা যাবে অনেকেই ইউনিভার্সিটির ডিগ্রিধারী, বিএ পাস করা, তাদের ঘরে ছেলেমেয়েরা বহু কষ্টে তারা লেখাপড়া শিখিয়েছেন। যদি তাদের সে শিক্ষা অনুযায়ী বা ছেলে মেয়ে যাদেরকে তারা মানুষ করেছেন তারা যদি সেরকম আয় করতে পারতেন, তাদের এখানে সবজি, মাংস, মাছ বা অন্যান্য ইয়ে করে বাঁচতে হতো না। তাহলে পরোক্ষে রাষ্ট্র অর্থাৎ সরকার, কেন্দ্র বা রাজ্য, তাদের ব্যর্থতার কারণেই এরকম ভাবে ফুটপাত জবরদখল হয়, বাজারের গলি জবরদখল হয়, এইভাবে সরকারি দখল হয়। তাহলে ব্যর্থতা কার? তাহলে তারা যাতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নাগরিকদের স্বচ্ছন্দ মেনটেন করার জন্য ঠিক সেরকম ভাবে করতে হয়, এই দায়িত্ব প্রথম রাষ্ট্রের, নাগরিকের না, জনগণের না। জনগণের কাজ তাদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, এই লেকচুমনি বাজার, গোল বাজার, বটতলা বাজার এগুলি সুন্দর হোক, পরিকাঠামো তৈরি হোক, আয়ের আরো নতুন নতুন দরজা খোলক, আমরা সবাই চাই, আমরাও চাই। আমরা একদম খোলা মনে আমরা সবসময় বলে থাকি সরকারের উন্নয়নের সঙ্গে আমরা আছি। কিন্তু এটা কোন ধরনের পদক্ষেপ? হ্যাঁ, ওরা বলবে আমরা তো নোটিশ দিয়েছি, আমরা তো মাইকে অ্যানাউন্সমেন্ট করেছি। একটা নোটিশ দিলেই, একটা মাইকে অ্যানাউন্সমেন্ট করলেই 30, 40, 50 বছর ধরে যে ব্যবসা বাণিজ্য করে তারা সমস্ত পুঁজি খাটিয়ে এখানে সংসার চালাচ্ছেন, তাদের এই 2 দিন আগের, 3 দিন আগের এই নোটিশে তার বিকল্প তৈরি হয়ে যায়। তাদের সাথে বসা উচিত না? তাদের সাথে বসে ঠিক আছে আপনাদেরকে আমরা বিকল্প ব্যবস্থা করব, সেই সাপেক্ষে আপনারা একটু অন্য জায়গাতে কদিনের জন্য ব্যবসা বাণিজ্য করুন। এবং যদি সরকারের ঠিক সেরকম ভাবে পরিকল্পনা থাকে, আমি তো বলবো এই যে কাটা খাল, হ্যাঁ, খাল আরো প্রশস্ত করতে হবে, গভীর করতে হবে। এখন আধুনিক প্রযুক্তি এসছে, একদিক থেকে খালটাকে বড় করা, প্রশস্ত করা, পয় প্রণালী যাতে আরো মসৃণ হয়, তার উপরে এরকম পরিকাঠামো তৈরি করে যতজন এই ব্যবসায়ী উচ্ছেদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার থেকে 2 গুণ, 3 গুণ, 4 গুণকে বসানো যায়। কত হবে এখানে সব মিলিয়ে? না না, এটা যারা উচ্ছেদ হইল, ক্ষতিগ্রস্ত হইল, 100 মতো কিছুই না এখানে যে জায়গাটা আছে। আপনারা শুনলেন সেখানে বিরোধী দলনেতার বক্তব্য। তিনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন, তারা অনেক কিছু বিরোধী দলনেতাকে জানিয়েছেন এবং বিরোধী দলনেতাকে কাছে পেয়ে তাদের মনে হলো যে অনেক কিছু খোলামেলা বললে বোধ হয় এর একটা বিহিত হবে, সমস্যার সমাধান হবে। কার্যত কি হবে সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।